আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে, প্রশ্ন রুমিন ফারহানার। আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে প্রশ্ন রেখে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, গণ অভ্যুত্থানের একটা বড় অংশ কিন্তু চাইছে না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। তারা চাইছে সব বিচার শেষ করে নির্বাচন হবে। অনেক দিক থেকে প্রশ্ন আছে, সুতরাং আমরা শুধু আজ আর কালের কথা ভাবলে হবে না। আজ থেকে 10 থেকে 20 কিংবা 50 বছর পর কি হবে সেই কথাও ভাবতে হবে। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুমিন ফারহানা এ কথা বলেন। তিনি বলেন, বলা হবে 2014 থেকে 18 সালের নির্বাচনে যা হয়েছে 2024 থেকে 25 সালের নির্বাচনেও তাই হয়েছে। সুতরাং এইসব কিছুর চিন্তা মাথায় রেখেই আমাদের নির্বাচনের পথটা পাড়ি দিতে হবে। রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে আসে তাহলে নির্বাচনের মাঠের পরিবেশ কি হবে? একটা কি মারামারি, রক্তপাতের দিকে বাংলাদেশ যাবে? আমি মনে করি এই প্রশ্নগুলো সবার মনে আছে, কেউ মুখে বলছে না। সুতরাং দয়া করে প্রশ্নগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়া উচিত। এই প্রশ্নগুলোর সুরাহা বা সমাধান এই আলাপ আলোচনার মধ্য দিয়েই হওয়া উচিত। বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, গত 5 আগস্টের পর নানা মহল বিভিন্ন ষড়যন্ত্রের ব্যস্ত। তারা একদিনের জন্য এই সরকারকে শান্তিতে দেশ পরিচালনা করতে সুযোগ দিতে রাজি নয়। আমরা বিশ্বাস করি, দেশের মানুষও বিশ্বাস করে, একটি নির্বাচিত সরকার যত সহজে এ ধরনের অস্থিতিশীলতা বা সমস্যা মোকাবেলা করতে পারে, আর কোনো সরকারের পক্ষে সমস্যা মোকাবেলা করা এত সহজ নয়। সুতরাং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব দিলে সেটা সবার জন্যই মঙ্গলজনক। মামলা বাণিজ্যের বিষয়ে রুমিন ফারহানা বলেন, আমরা জানি বহু নিরীহ মানুষকে টাকা দিলে মামলা থেকে নাম বাদ যাবে, টাকা না দিলে মামলায় নাম দেওয়া হবে। এরকম ঘটনা ঘটেছে। এই ঘটনা শুধু ব্রাহ্মণবাড়িয়ায় নয়, সারা বাংলাদেশে ঘটেছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক। আপনাদের মাধ্যমে পুলিশকে অনুরোধ করব, মামলা নেওয়ার আগে দয়া করে যাচাই বাছাই করবেন। আর যারা মামলা বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের আমি বলবো, সাবধান হয়ে যান। তিনি বলেন, আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু জীবন দিতে শিখেছে। বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষমতার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে শিখেছে। এই শেখা জিনিস কিন্তু বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। সাঁতার যে একবার শেখে সে কিন্তু আমৃত্যু সাঁতার কাটতে পারে। সুতরাং সাবধান হয়ে যান।